আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন কোনোদিন মরবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু, চিরদিন সুস্থ। ফালা তামরাদু আবাদা, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনো দিন নেয়ামত জান্নাতের কমবে না। না পেশাব আছে না পায়খানা আছে। লা ইয়াবুলু ওয়ালা ইয়াতাকাব্বাতু, পেশাব নাই পায়খানা নাই। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। দুনিয়ার বুপে আর কয় আইটেম আছে? 200। কয় আইটেম আছে দুনিয়ার বুপে? আমাকে তো বুপ চিনাইতে হবে না। তোমরা গুলশানের বুপে খাও, নাইলে বনানীর খাও, নাইলে ধানমন্ডির খাও, ঠিক না? অথবা আমাকে তো চিনাইতে হবে না, আমি তো 7 স্টারের বুপ দেখছি। আল্লাহ তো দুনিয়া আমাকে কম দেখায় নাই, কম দেখায় নাই আল্লাহ আমাকে। কিন্তু জান্নাতের বুপে এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। মানুষে পাক করবে না, বাবরচি পাক করবে না। যে আল্লাহ কুদরত দিয়া তোমাকে আমাকে বানাইছেন, ওই আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। কেমন মজা হবে! ওই জান্নাত পাওয়ার জন্য দিছে। চলো, 11টা বেজে গেছে, আর লম্বা করতে চাইতেছি না। চলো আজকের থেকে অঙ্গীকার করি, আজকের থেকে চিন্তা করি যে আল্লাহ আমাকে এত কিছু কেন দিলেন। নিঃসন্দেহে কোনো কারণ হবে। কোরআনও বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা কি এত কিছু দিলাম অনার্থক? হ্যাঁ, এত কিছু দিলাম অনার্থক? তুমি সামান্য কয়েকদিন পিছে ঘুরা কি সামান্য কিছু খরচ কইরা, তাও কাগজ কি শেখ খাইলে তুমি সইতে পারো না, তোরে প্যাকেট করে বাড়িতে পাঠায় তুমি, আর পাঠাইও দেয়, ঠিক না? না পাঠায় না? না পাঠায় না? মিন্নির কি অভাব আছে নাকি বাংলাদেশে? মনে হয় বোঝো নাই। আবার তোমাকে মতো পুরুষের ভিতরেও আছে এরকম। বাংলাদেশে শত কাহিনী না, হাজারো কাহিনী পর্যন্ত কইটা গেছে, ঠিক না? হ্যাঁ, প্রেমিকাকে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিছে, না পাঠায় নাই? কেন? ওই একটু আগে যেটা বললাম, এটার জন্য মেরে দোস্ত, আল্লাহ বলে তোমাকে এত কিছু দিলাম অনার্থক না। তাহলে আমার কথা সত্য। আজকের থেকে প্রথমে তওবা করি মসজিদে বসা, যে এতদিন ভুল হয়ে গেছে, আসলে পাওয়া দরকার ছিল আল্লাহকে। আর এটাও শুনে রাখো, আল্লাহকে যে পাইল, আল্লাহর রসুলকে যে পাবে, দুনিয়াতে আল্লাহ ওয়াদা করছে হায়াতান তাইয়্যিবা, তোমার পছন্দের বাহিরে আমরা কিচ্ছু করব না, 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 না। তুমি যেটা পছন্দ করবে ওটি আমরা করব। তোমার পছন্দেরটা তোমাকে দিব, যেটা পছন্দ করবে ওটা তোমার। কিন্তু শর্ত হলো আল্লাহ পাইতে হবে, আল্লাহ, আল্লাহ, রসুল, জান্নাতের অধিকারী হইতে হবে। তোমার পছন্দের বাহিরে যাবে না। আল্লাহর ওয়াদা, কোরআন বলতেছে হায়াতান তাইয়্যিবা, আবদি কুনলি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, ফাইন আসাইতানি ফীমা উরিদ উতঈবুকা ফীমা তুরিদ ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ, ফাইন রাদিতা বিমা কাসসামতু লাক আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক ওয়া তাকুনু ইনদি মাহমুদা।
ফাইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই ওয়া ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ চার, সব তার। অল্প কয়েকটা শুনাইলাম, তর্জমা করলাম না, সবগুলার অর্থ একটাই। আল্লাহ বলে আমাকে পাইলে সব পাওয়ায় দেব। এই জন্য চলো আজকে আমরা সবাই তওবা করি মনের থেকে, যে ভুল হয়ে গেছে। আল্লাহ তওবা করলাম। রাজি? কে কে রাজি? তাইলে কিন্তু মসজিদে বসে আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে বৃষ্টির পরিবেশ বলতেছে তওবা এখন দোয়া এখন কবুল হবে। তাইলে আল্লাহকে বলা দিই, আল্লাহ অতীত থেকে তওবা করো, মনের থেকে বলি আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের মা বাবারটাও মাফ করে দেন, পুরা উম্মতের গুনাহ আজকে মাফ করে দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতেরটাও মাফ করে দেন। নামাও আজকের থেকে অঙ্গীকার একটা করলেই হবে। একই 100, একই এক তীর দুই শিকার, এক তীর শিকারও দুটা হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। বরং ওইখানে 2 শিকার না 3 শিকার। তীর কয়টা? শিকার হবে কয়টা? হ্যাঁ, যদি না হইতো আগে দলিল দিয়া লই। ওই মক্তবের ছাত্র নিয়ে আসলে মক্তবের 3 নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি কি? 3 নম্বরটা দলিল দিলাম। দ্বিতীয়, আল্লাহ রাজি, রসুলও আল্লাহ রসুলও একের ভিতরে 100, এক তীর 3 শিকার। নাইলে আল্লাহ কেন বলতেন সালুহা সালুহা সাইলুল আমাল, নামাজ ওকে জীবন ওকে। আজকের থেকে অঙ্গীকার করি যে 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। ফজর, মাগরিব, আসর, এশা, জোহর কোনো অবস্থায় ছাড়বো। কে ডাকে? আল্লাহকে। হায় হায় যুবক, তোমাদের পায়ে ধরি, আজকে যায় নেটের ভিতরে 99 নামের অর্থ দেখো, একটু পায়ে ধরি, একবারের লেগে হইল দেখো, তাইলে তুমি বুঝবা তোমাকে কে ডাকে। আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল واحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك الدرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে। সাড়া দিলে তুমি কার ডাকে সাড়া দিলা, আর সাড়া না দিলে তুমি কার ডাককে বুড়া আঙ্গুল দেখাইলা। একটু ভাবো, কার ডাককে তুমি অ্যাবাউট করলা।
বুরুক্ষেপ করলা না, ডিনাই করলা, কার ডাকে? তারপরে যে যুবক তুমি বেঁচে আসো, হায় হায়, সেজদায় জীবন কাটায় দিল, কম হবে কম। একটা হাদিস অনেকদিন পরে মনে উঠলো, এই জন্য শুনায়া দিতেছি। এই উম্মত যখন সেজদায় যায়, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, তো ফেরেশতারা বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মাইয়ুনাজি, ও যদি জানতো কার কুদরতি পায়ে কার সাথে কথা বলতেছে, যদি জানতো, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মাথা উঠাইতো না। লাউ ইয়ালামুল মুসাল্লি মাইয়ুনাজি, ও যদি জানতো কার সাথে কথা বলে, কিয়ামতের সকাল পর্যন্ত ওকে কেউ সেজদার থেকে উঠাইতে পারত না। ও তো দেখে না, বোঝে না যে কার সাথে কথা বলতেছে। কি অনেক সময় পরিচয় জানলে হাতের থেকে মোবাইল করা যায় না, প্রথম তো অপরিচিত মনে করা খুব কইছে, ঠিক না? একটু পরে ওই পাশে বাইসা আসছে, চিনস আমি কে? আমি কিন্তু ওসি সাহেব। চিনস আমি কে? আমি কিন্তু এসপি সাহেব। চিনস আমি কে? আমি কিন্তু ডিবি অমুক। চিনস? শুনতে দেরি, মোবাইল বয়ের ঠেলায় পড়ে যেতে দেরি হয় না, ঠিক না? এলে কি তোমাদের পায়ে ধরা কই আজকে যায় 99 নামের অর্থ দিই, পড়বা 5 ওয়াক্ত নামাজ, ওয়াদা পাক্কা, আল্লাহ কবুল করো। মাদ্রাসা বলে নতুন, আপনাদের কাছে ছেলেরা যাবে, আমি আশা রাখবো যে মন খুইলা ওদের হাতে যতটুকু সাধ্য, কম না বেশি দিবেন। দিবেন? পাঠামু, ছেলেদেরকে পাঠামু। হ্যাঁ, আর যদি কেউ বড় অঙ্ক দিতে চান তাইলে বলতে পারেন। 8000 ইটার বলে প্রয়োজন ছিল। আছেন কেউ এরকম? হুজুরে তো বললো এতক্ষণ, কিন্তু কেউ 500 রাজি হইলেন না। আমি তো বয়ে 8000 কেমনে চাই একজনের কাছে? হ্যাঁ, কি কেউ কি আছে এরকম যে 8000-এর ব্যবস্থা করে দিবে? ব্যবস্থা পর্যন্ত নিজে দিবে না, বন্ধু বান্ধবের থেকে নিয়ে 8000 ইট পুরা করে দিবে, এরকম দায়িত্ব কেউ নিতে পারবে? মনে হয় চেহারা দেখলে কিছু চেহারা মনে হয় যে এরা যদি ইচ্ছা করে দায়িত্ব নেয়, মনে হয় 8000 কেন 10,000ও করে দিতে পারবে। কি আছে কেউ এরকম দায়িত্ব নিবে? কি বলেন? 8000 ইটের দাম কত হুজুর? 1000 12 টাকা করে 1000, 12,000 করে 1000, 8-12 96, 1 লাখ টাকার ব্যাপার। এখানে চেহারা দেখতেছি, দায়িত্ব নিলে পারবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, দায়িত্ব নিলে মনে হয় পারবে, এরকম লোক চেহারা দেখা যায় আর কি। কেউ কি নিবে দায়িত্ব? আচ্ছা, 1000 করে দায়িত্ব নিতে পারবেন কেউ? 1000 করে, যে আমি 1000-এর ব্যবস্থা করে দিব। এরকম 8 জন হইলে 8000 হয়ে যায়। হাজী শফিকুল ইসলাম সাহেব 1000 ইটা দিন। আপনার নাম? জি, ও আচ্ছা, হাজী শফিকুল ইসলাম সাহেব 1000 ইটা দিন। দায়িত্ব নিল। আর কে আছে এখানে? 8 জন নিয়ে নিতে পারে দায়িত্ব, যে আমি ব্যবস্থা করে দিব। আমার কথাটা বুঝছেন তো? যে আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে ব্যবস্থা করে দিয়ে আমি 1000 ইট পৌঁছায় দিব। আর কেউ আছে? 1000-এর তো হলো, আর কেউ? কি বলেন? এখনই দোয়া হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। কি আছেন নাকি কেউ? দেখেন নিজের সাথে যোগ বিয়োগ করা।
10শতে 1000 তো 100 জনে 1200 টাকা দিলে 100 ইট আসে। আপনি 10 জন মানুষ ম্যানেজ করলে 1000 ইট হয়ে যাবে, হবে না? কি নাই এরকম কেউ? আমার তো মনে হয় এখানে বহুত আছে যে 10 জনকে ম্যানেজ করতে পারবো, যে 1200 টাকা দে, 100 ইট তোর বাপের নামে মাদ্রাসায় পাঠায় দেব। কি এরকম নাই? 12 জন বন্ধুওয়ালা অনেক যুবক আছে এনে, যার 12 জন কা 1200 আছে, ইচ্ছা করলে পারে। কি আর আছে 1000-এর দায়িত্ব নিবে কেউ? সুতা কিন্তু কাইটা গেছে, হাজি সাহেব শুরু করে দিছে 1000 দিয়া। আমার বিশ্বাস আরো 7000 হয়ে যাবে। আজ না হোক কাল হবে, কাল না হয় পরশু হবে, ইনশাআল্লাহ হবে। কিন্তু আজকে নিলে আমরা দোয়া করে চলে যাব, দোয়া দিয়া চলে যাব। কি আর কেউ আছে 1000-এর দায়িত্ব নিবে? কি ডাইনে বামে কেউ নাই? মার নামে, বাবার নামে, আত্মীয় স্বজনের নামে, পাড়া প্রতিবেশীর নামে, অনেক আপনজন কবরে চলে গেছে না, বন্ধু বান্ধব, এদের নামে কি দোয়া করে দিব হুজুর? না, ওনারা তো মুখ খুলতেছে না। কি দিবে কেউ আর 1000? আসলে আমি না হইলে দিত আর কি। বাংলায় আছে না, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। আল্লাহ কবুল করুক। দোয়া হয়ে যাবে এখনই। পাগড়িও আছে নাকি? কয়টা? মা জলদি নিয়ে আসেন। পাগড়ি কই? বাবা সেমন পাগড়ি দেখা যায়। সাগর ইসমিয়া গ্রাম লক্ষণখোলা ধর্মপ্রাশা সুনামগঞ্জ। মোহাম্মদ জামিলুর রহমান, পিতা মোহাম্মদ হাজি আব্দুল লতিফ মিয়া, সাইদ মার্কেট, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ওনার ছেলে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না, আল্লাহ আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে। আল্লাহ কোথায় বসা চাইতেছি এটাও জানেন, কোন আয়োজনে বসা চাইতেছি এটাও জানেন, কাদেরকে নিয়ে চাইতেছি এটাও জানেন। আল্লাহ বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর সাহায্য সহানুভূতিকারী যেন কবুল হয়, এর মোহাব্বতকারীরা যেন কবুল হয়, এর দিকে যে ভালো দৃষ্টিতে তাকায় সেও যেন কবুল হয়। হায় আল্লাহ, এর প্রয়োজন যেন খাজানায় গায়েব থেকে মিটা যায়। আল্লাহ খাজানায় গায়েব থেকে আপনি প্রয়োজনকে মিটায় দেন। আল্লাহ বেশি ইট তো না, মাত্র 8000, 8 লক্ষ তো চায় নাই, 8000 মাত্র চাইছে। আল্লাহ এটা আপনার জরুরতকে পুরা করে দিয়েন। আয় আল্লাহ আরো যদি জরুরত থাকে পুরা করে দেন। আয় আল্লাহ আজকে শ্রোতাদেরকে কবুল করেন। আল্লাহ পুরো এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না।
কবুল হয়েছে বিদায়ী তো আমরা মানুষ হতে পারছি, কবুল হয়েছে বিদায়ী তো আমরা মুসলমানের ঘরে আসতে পারছি, কবুল হয়েছে বিদায়ী তো আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারছি, নাইলে তো কোনোদিন সম্ভব ছিল না। মালিক আয় আল্লাহ, আপনার কাছ থেকে তো জোর করে নেওয়া যায় না, আপনি কবুল করেন বিদায়ী মিলে, নাইলে কোনোভাবে মিলে না। বিদায় আজকে আমরা কবুলিয়াত চাইতেছি, আর কিচ্ছু চাই না। আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যেই প্রয়োজন আছে খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। আয় আল্লাহ, বিপদ আপদ আছে তো দূর করে দেন, অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন এই আয়োজনের কারণে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই তারাবর মাটির নিচে না, শুধু তারাবর মাটির নিচে না, শুধু নারায়ণগঞ্জের মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মদী যে যেখানে শুয়ে আছে, আয় আল্লাহ, এখানে যারা শ্রোতা হিসাবে উপস্থিত, এদের আপনজন যেখানেই শুয়ে থাকুক না কেন, সবাইকে মাফ করা দেন, আমাদের মা বাবাকে মাফ করা দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। যারা হজে গেছে বা যাবে, সবাইকে সুষ্ঠুভাবে সহিভাবে আয় আল্লাহ সঠিকভাবে হজ করা, কবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব। সর্বশেষ আয় আল্লাহ, আপনি যুবকদেরকে কবুল করেন, এদের অঙ্গীকারকে কবুল করেন, এদের তওবাকে কবুল করেন, এদেরকে জান্নাতি যুবক বানায় দেন। আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না করুন।